তো আমরা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে মায়াপুরের উদ্দেশ্যে দুটো গাড়িতে রওনা দিলাম। পৌঁছে গেছি মায়াপুর। ওই দেখুন দূর থেকে দেখা যাচ্ছে মন্দিরের চূড়াটা, যে নতুন মন্দিরটা তৈরি হচ্ছে সেই মন্দিরের চূড়াটা আমরা দেখতে পাচ্ছি গাড়ি থেকে। খুব ভালো লাগছে দেখে, একটা অদ্ভুত ফিলিংস হচ্ছে মনের মধ্যে যে মায়াপুর পৌঁছে গেছি, মায়াপুর চলে এলাম। এবার আমাদের গাড়িগুলো পার্ক করতে হবে, তাই পার্কিং জোনে নিয়ে যাচ্ছি। আমরা ঢুকে গেলাম মায়াপুরের গেট দিয়ে। কিন্তু আজকে যেহেতু ঈদ ছুটির দিন, সেহেতু অসম্ভব ভিড় মায়াপুরে, অসম্ভব গরমও আজকে, মানে প্রচুর গরম, প্রচুর ভিড়, প্রচুর ভিড়। ভিড় হোক, কিন্তু মায়াপুর এসেছি, প্রভুর দর্শনও করতে হবে, মায়াপুর পুরো ঘুরে দেখতেই হবে, তাই না বলুন? আর আমার সঙ্গে চলুন, আপনারাও দেখবেন আজকের মায়াপুর কেমন লাগছে। তবে ভীষণ রোদ গরম, তার জন্য একটু কষ্ট হচ্ছে। তো আমরা পার্কিং জোনে চলে এসেছি, দুটো গাড়িকে রেখে দিয়ে আমরা এদিকে যাচ্ছি এবার মন্দিরে প্রভুর দর্শন করতে। তো এদিকে আমরা একটু প্রসাদ খাওয়ার জন্য টিকিট বুক করার জন্য চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। বিশাল ভিড়, বিশাল লাইন, যেখানেই যাচ্ছি এত বড় লাইন যে খেতে হয়তো সন্ধে হয়ে যাবে। তাই আমরা ঠিক করলাম আমরা বাইরে যে নিরামিষ হোটেল আছে ওখানেই খেয়ে নেব। তো একটু আগে মায়াপুরে দেখিনি, কিন্তু এত রোদ্দুর যে ঘোরাও যাচ্ছে না, প্রচণ্ড ভিড় আর প্রচণ্ড গরম। তো আমরা ঠিক করলাম আগে প্রভুর দর্শন করে নিই। তো আমরা প্রভুর দর্শন করে বাইরে বেরিয়ে এলাম। আপনারা তো জানেন কোনো মন্দিরেই ক্যামেরা অ্যালাউ নয়, তাই ফোন টোন সব আমরা আমার বড় জামাইবাবুর কাছে রেখে দিয়ে আমরা গিয়েছিলাম। দারুণ দেখেছি, প্রভুর পূজা হচ্ছিল খুব সুন্দরভাবে। প্রভুর পূজা দেখলাম, প্রভুর প্রসাদী ফুল নিলাম, প্রভুর ফলের প্রসাদ পেলাম। এত ভালো পূজা অন্য কোনো, অনেকবার মায়াপুর এসেছি দেখিনি, তবে আপনাদেরকে দেখাতে পারলাম না, এটাই আমার আফসোস হচ্ছে, ক্যামেরা অ্যালাউ নয় বলে। এবার আমরা বাইরে বেরিয়ে এসে ভীষণ গরম লেগেছে, তাই হোটেলে দুটো রুম বুক করলাম কিছুক্ষণ রেস্ট নেওয়ার জন্য। আর মন্দিরের বাইরে আমরা একটা নিরামিষ হোটেলে খাওয়া দাওয়া করে এই হোটেলে ঢুকেছি। তো এখানে কিছুক্ষণ রেস্ট করব, তারপর আমরা 5টা নাগাদ আবার মন্দিরে ফিরে যাব। 5টা বেজে গেছে, আমরা রুম ছেড়ে দিয়ে বাইরে বেরিয়ে এসেছি। বাইরে একটা টি স্টল আছে, সেখানে আমরা একটু চা খাবো, তারপর মন্দিরের পথে রওনা দেব। আমরা সবাই বসে আছি চা খাওয়ার জন্য। যে যার মতো আমরা চা বিস্কিট নিয়ে নিয়েছি, সেগুলো খাওয়া দাওয়া করে, আর আমাদের মনু চিপস নিয়েছে। এগুলো সব খাওয়া দাওয়া করে আমরা এবার রওনা দেব মন্দিরের পথে। এখন বিকেলবেলা, ওয়েদারটা তাই ভালো, ভীষণ গরম ছিল দুপুরবেলা, আমাদের খুব কষ্ট হচ্ছিল ঘুরতে, আর এত লোকের ভিড়। তা আমরা এবার গাড়িতে উঠে আবার রওনা দিলাম মন্দিরের উদ্দেশ্যে। তো মন্দিরের কাছে পৌঁছে গেছি, ঢুকে গেছি মন্দিরের ভিতর। আবার গাড়ি পার্কিং করে আবার আমরা একটু দেখবো বলে, ঘুরবো বলে হাঁটছি। এখনো প্রচন্ড ভিড়, জানেন তো। আমি আগে অনেকবারই মায়াপুর এসেছি, কিন্তু এত ভিড় আমি দেখিনি। আজকে হাজার হাজার লোক মায়াপুরে, ভালোও লাগছে, আবার ভীষণ গরমে কষ্টও হচ্ছে। এই দেখুন একটা নিতাই গৌর মন্দির দূর থেকে দেখা যাচ্ছে, সেই জন্য আপনাদের একটু দেখালাম। একটা সিংহাসনের মধ্যে দুটো গৌরীতায় নিয়ে এরা বেরিয়ে পড়েছে নগর কীর্তনে। বেশ ভালো লাগলো কিন্তু দেখতে, একটু দাঁড়িয়ে তাই দেখলাম। এই দেখুন সেই ইস্কনে প্রভুপাদের যে মিউজিয়ামটি আছে, ওটা দেখা যাচ্ছে এখান থেকে, ভারী ভালো লাগছে। আর এই যে নীল চুড়ে দেওয়া মন্দিরটা, এটা নাকি এখনো তৈরি হয়নি, এখনো তৈরি হতে 2 বছর খানেক লাগবে। তো এটা দূর থেকে দেখলাম, দেখতে বেশ ভালো লাগছে। এখানে ভিতরে ঢুকলেও আপনাদের দেখাতে পারছি না, কারণ হচ্ছে কোথাও তো মোবাইল অ্যালাউ নয়, তাই ছবিও আমি তুলতে পারছি না। এই দেখুন মন্দিরটা একটু আপনাদের দেখায়, এখনো রেডি হয়নি মন্দিরটা। মন্দিরটা তৈরি হয়ে গেলে খুব ভালো লাগবে, তখন আর একবার আসবো। তো এখন আরতি হতে একটু দেরি আছে, তো চলুন মন্দিরের এই চত্বরটা একবার ঘুরে নিই। আর এখানে খাওয়া দাওয়ার স্টলও আছে, তাই একটু এবার খাওয়া দাওয়া করব,
তাই ওদের ইসকনের যে মন্দিরটা তার পাশেই একটা মোমো স্টল আছে, এখানে আমরা কিছু মোমো কিনলাম। বেশ সুন্দর তৈরি করেছে কিন্তু নিরামিষ মোমো, এখানে তো সবই নিরামিষ আপনারা জানেন। তারপর বড়দির সঙ্গে দিলাম আমি আমার গোপালের কিছু জামা কিনতে, আমার গোপালের আর বোনের গোপালের, দুটো গোপাল আছে, দুজনের জামা কিনলাম। বেশ ভালোই লাগলো দোকানগুলো ঘুরতে, বেশ ভালোই লাগছে, কিন্তু আমাদের হাতে আর টাইম নেই, রাত্রি হয়ে গেছে, এবার আমাদেরকে বেরোতে হবে, কারণ আমরা আবার ফিরবো বহরমপুর আর দিদি ফিরবে রঘুনাথগঞ্জ। কি সুন্দর লাগছে দেখুন গোপালগুলোকে, দোকানটা ভারী সুন্দর সাজানো, কিন্তু সবই মনে হচ্ছে জিনিসগুলো গোপালের জন্য তুলে নিই। তা আমি দুটো করে চারটে জামা নিলাম গোপালদের। আর এই টুকরিটা দেখছি খুব দাম বলছে, সেই জন্য আর টগলি নিলাম না। এমনিতেই আমার গোপাল খুব একটা বাড়ি থেকে বেরোয় না, টগলির খুব একটা প্রয়োজন নেই। তো এবার আমরা গাড়ি স্টার্ট করলাম, বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো ভালোই লাগলো সবকিছু মিলিয়ে, ভিড় ভাট্টা, পূজা, সবকিছু মিলিয়ে আজকে মায়াপুর দর্শন বেশ ভালোই হলো। সব থেকে হচ্ছে আমরা তিন বোনে একসাথে কাটালাম, তিন বোন, দুটো ছেলে, জামাইবাবু, বোনের বর, বোনের শাশুড়ি, সবাই মিলে একসাথে কাটানোর যে আনন্দ, সেটা আমাদের খুব ভালো লাগলো। চলুন এবার আবার বাড়ি ফেরার পালা, যে যার গন্তব্যস্থলে। আজকে ব্লগটা কেমন লাগলো জানাবেন, ফিরবো আবার নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ টাটা।